আমি ফেসবুকে একটা পোস্টে সুইডিশ ব্যাংক আইডি যে অ্যাপ সেটা নিয়ে কিছু বলছি। ওইটা নিয়ে আমার মনে হলো যে একটা ভিডিও করি, আপনার সাথে কথা বলি। ব্যাংক আইডি সুইডেনে আপনি যখন আহ, আপনার থাকার ব্যবস্থা হয়ে যাবে বা আপনি ওয়ার্ক পারমিট পাবেন, তখন আপনাকে ব্যাংকে আইডি করতে হবে। এবং এটার কিছু না, একটা 8 নম্বরের একটা পিন নাম্বার, যেটা দিয়ে আপনি এই সুইডেনের বা পুরো ইউরোপে যত ধরনের সেবা আছে, নাগরিক সেবা, প্রত্যেকটা জিনিস আপনি এটা দিয়ে লেনদেন করতে পারবেন এই ব্যাংক আইডি দিয়ে। কথার কথা, এই ব্যাংক আইডি দিয়ে আপনি একটা রেস্টুরেন্টে খেতে গেলেন, তো সেখানে আপনার ওই রেস্টুরেন্টে আপনি বিল দিবেন, আপনার মোবাইলটা বের করলেন, ওই ব্যাংক আইডি অ্যাপটা ওপেন করলেন, করার পরে আপনি ওই যে কিউআর কোড আছে সেই কিউআর কোডটা পড়বেন। পড়ার পরে ও তখন ওই বিলটা আপনাকে আপনার সেলফোনে আপনি দেখতে পারবেন, আপনার মোবাইল ফোনে, যে এইটা আপনাকে অ্যাপ্রুভ করতে হবে। তখন আপনার যে আটটা ডিজিটের যে পিন নাম্বার আছে ওইটা দিয়ে আপনি অ্যাপ্রুভ করে দিবেন। প্লাস আপনার কাছে রেকর্ড থাকলো, ওর কাছে রেকর্ড গেল, ও ট্যাক্স ফাঁকি দিছে কিনা সেটাও আপনার নিশ্চিত হওয়া গেল ফাঁকি দিচ্ছে না। এবং এই ব্যাংক আইডিটা আপনার স্ক্যাতা মার্কেট, যেটা সুইডিশে ট্যাক্স মার্কেট বলে, এবং সুইডেনে কিন্তু ট্যাক্স মার্কেটের বিশাল একটা ভূমিকা আছে। এখানে বাচ্চার নাম রেজিস্ট্রেশন করতে হয়, এবং আপনি চাইলেই আপনার বাচ্চার নাম উল্টাপাল্টা রাখতে পারবেন না, ওদের কিছু নিয়মকানুন আছে, এবং সেগুলো হচ্ছে মঙ্গলজনক নিয়মকানুন, কল্যাণকর নিয়মকানুন। হ্যাঁ, তো আপনার এইখানে আপনি যখন স্কেতা মার্কেটের অ্যাপ্রুভাল পেয়ে যাচ্ছেন, আপনার ব্যাংক আইডি হচ্ছে, এবং আপনি যখন প্রত্যেকটা লেনদেনে যাচ্ছেন, আপনি বাড়ি ভাড়া দিচ্ছেন। বাড়িওয়ালা চাইলেই তো আমাদের দেশের মতো প্রতি মাসে ভাড়া বাড়াতে পারবে না। এই যে একটা আতঙ্ক বাড়ি ভাড়া বাড়বে, এই আতঙ্কে তো আমরা বাসা ঠিক মতো ঘুমাইতে পারতাম না ঢাকা শহরে। যখনই আপনি ডিজিটালি লেনদেন করতেছেন বাড়িওয়ালার সাথে, ও কিন্তু অনেক কিছু ব্যাপারে ও আর আপনার উপরে অত্যাচার করতে পারবে না। হ্যাঁ, যেহেতু তারও ট্যাক্সটা নির্ধারিত হবে, এবং ও কত টাকা ট্যাক্স দিচ্ছে সেটা কিন্তু আপনি চাইলে আপনার ব্যাংক আইডির মাধ্যমে দেখতে পারবেন পরিষ্কার। এই যে স্বচ্ছতা, আপনি আপনার বাচ্চাকে স্কুলে ভর্তি করাবেন, ওকে স্কুলে ভর্তি করানোর সময় স্কুলের যে বেতন দিবেন ওইটাই আপনার ওই ব্যাংক আইডি দিয়ে অ্যাপ্রুভ করবেন। রেকর্ড থাকলো স্কুল আপনার কাছে কত টাকা নিচ্ছে, এবং তার সে রেকর্ড থাকলো। প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে জীবনাচরণে আপনি ট্রেনে উঠতেছেন, ট্রেনের টিকিট কাটবেন, আপনি এই ব্যাংক আইডি দিয়ে ট্রেনের টিকিট কাটবেন। আপনি ওই একই সিস্টেম, আপনি টিকিট ডাউনলোড করবেন, সেই টিকিট হচ্ছে যখন আপনি চেকারের কাছে দেখাবেন তখন তো ওই কোড দেখাইতে হবে আপনাকে। আর আপনি যখন এই টিকিটটা কিনবেন তখন আপনাকে ব্যাংক আইডি দিয়ে কিনতে হবে। এবং প্রত্যেকবার এখানে আপনার এই অ্যাপটা এত বেশি সিকিউরড যে প্রত্যেকবার কিন্তু যখনই কোনো একটা লেনদেনে যাবেন, তখনই ও আপনার এই কিউআর কোড পড়ে ও আপনাকে তখন অ্যাপ্রুভালের জন্য বলবেন। এবং আপনি যতক্ষণ পর্যন্ত আপনার সেলফোনে ওই আপনার পিন না চেপে, কি স্ট্রোক প্যাটার্ন বলে, আপনি টাচ স্ক্রিনে আপনি যতক্ষণ পর্যন্ত না বলবেন, অ্যাপ্রুভাল না দিবেন, ও অ্যাপ্রুভ হবে না, ওই বিল ক্লিয়ার হবে না। তো মাত্র 8টা নাম্বার, মাত্র 8টা নাম্বার আপনার জীবনকে কত গুণ সহজ করতেছে, কত গুণ সহজ স্বচ্ছ করতেছে, আপনি চিন্তা করেন। এই যে শেখ হাসিনা, সে বাংলাদেশে স্মার্ট বাংলাদেশ বলে আমাদের সাথে আসলে এক ধরনের প্রতারণা করছে। আমরা অনলাইনে টিকিট কাটছি, কাটার পরে আমরা স্টেশনে যেয়ে দেখছি যে আমাদের টিকিট অন্য কেউ কেটে ফেলছে। একই টিকিট 8টা 9বার কেটে ফেলছে। এটা তো সম্ভব না। আপনার সিস্টেম যদি এখানে খুব বেশি স্ট্রিক্ট থাকতো, সেইখানে যদি আপনার এই অ্যাপ যদি অনেক বেশি শক্তিশালী হইতো, এই ধরনের চুরি ভাওতাবাজি করা সম্ভব না। আর আমরা তো সহায়তা নিচ্ছি, আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দেশের আমরা সহায়তা নিচ্ছি। তো আমরা তো সুইডেনের সহায়তা নিতে পারতাম, আমরা চাইলেই তো পারতাম। আমাদের জীবনটা সহজ করে দেয় একটু। আমি খুব বেশি আশা করছিলাম ওই যে ফাইয়াজ, ও হইল ফাইয়াজ, ও ও ওই ও তো ফিনল্যান্ডে ছিল। একই তো টেকনোলজি, একই তো অ্যাপ্লিকেশন। আমি মনে করছিলাম যে এরকম কিছু একটা করবে, যেটা মানে বৈপ্লবিক, মানে আমরা মানে হাফ ছেড়ে বাঁচবো আমরা। আমাদের উপর থেকে এই যে চাপ, প্রতিদিন যে জীবনাচরণের চাপ, যে কষ্টের চাপ, এই জিনিসগুলো থেকে আমরা যেন একটু মুক্ত থাকবো। এটুক তো খুব বেশি সামান্য আশা করছিলাম যে হ্যাঁ, এটা সম্ভব হইতো, এটা চাইলেই সম্ভব হইতো। এবং শেখ হাসিনা সেই ইনফ্রাস্ট্রাকচার এর 80% রেডি করে রাখছিল। যদিও তার ডিজিটাল
স্মার্ট বাংলাদেশের প্রতারণা আপনারা একটু আপনাদের মনে করায় দিতে চাই। সে আমাদের যে এনআইডির ডাটাবেস তো থাকতে হচ্ছে নির্বাচন কমিশনের কাছে, সে এইটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দিয়ে গেল। মানে আমরা তো ভোটারবিহীন, মানে আমাদের তো ভোটের কোনো দাম ছিল না, আমরা ভোট দিতে পারিনি। তো সেই সরকার আমাদেরকে দাস বানাবার জন্য মানে আমাদেরকে আমার ডিজিটাল ডাটাবেসটা দিয়ে গেছে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, যাতে সে আমাদেরকে আরও বেশি কন্ট্রোল রাখতে পারে। ওয়েল অ্যান্ড গুড, একটা রাষ্ট্র জাতি তার জাতিকে কন্ট্রোল রাখতে পারে যদি সে তার মঙ্গল চায়। তাহলে মঙ্গলের নমুনা তো ছিল না কোনো। 8টা মাত্র নাম্বার আমাদের জীবনে যদি আমরা অ্যাডপ্ট করি, তাহলে আমাদের এই সিস্টেমের মধ্যে একটা স্বচ্ছতা তৈরি হবে। আমরা এই যে পারস্পরিক যে দোষারোপ, এই দোষারোপের মধ্যে যাইতে পারবো না। সরকার তার নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স যেটা তার প্রাপ্য সেটা সে পাবে, এটা ফাঁকি দেওয়ার কোনো সুযোগ থাকবে না। এবং এই যে সিস্টেম যেটা, এই যে স্ট্রিক্ট একটা অ্যাপ, এই অ্যাপটা অ্যাপ্লিকেবল এই যে সুইডেনের মতো দেশে, এই সুইডেনে, সারা ইউরোপে তো নানা ধরনের মানুষ আছে, নানা জাতির মানুষ আছে, নানা মাত্রার ফ্রড আছে। তো সেই ফ্রডরা যদি এই স্ক্যাম না করতে পারে, তাহলে আমাদের মতো বাংলাদেশে তো এটা কেউ এইটারে ইয়ে করবে, অ্যাক্সেস করবে, এটা সম্ভব না। আমরা এই সুইডেনের সাহায্য নিব। তো জাতি হিসাবে আমরা তো আসলে আমরা তো 9 মাসের স্বাধীনতা যুদ্ধ আমরা স্বাধীন করছি দেশকে। এই স্বাধীনতা নিয়ে এখন কথা হচ্ছে, কিন্তু এখনকার যে এই যে সরকার যে সংস্কারের মধ্যে দিয়ে আসছে, সেই সংস্কারে তো একটা 8টা নাম্বারের স্বচ্ছতা দিয়েই তো আমরা অনেক কিছু করতে পারতাম। আমাদের দায়বদ্ধতা তৈরি হইতো। একটা মানুষকে যদি আপনি পরীক্ষা করতে চান, তার সবচেয়ে বড় পরীক্ষা কিন্তু তার টাকা পয়সা দিয়ে ফেরত পাওয়াটা, বা সে টাকা লুটপাট করে চলে গেছে, সেটা অন্য বিষয়। কিন্তু একটা মানুষের পরীক্ষা করতে গেলে তার রেসপন্সিবিলিটি দেখতে হয়, তার রেসপন্সিবল কিনা সে। এবং সেই রেসপন্সিবিলিটিটা যদি অর্জন করা যায়, তাহলে কিন্তু একটা ভারসাম্য তৈরি হয়। সরকার এবং তার জনগণ সবার মধ্যে একটা ভারসাম্য তৈরি হয়। হ্যাঁ, এবং এই দুইটা পক্ষই হাত ছেড়ে বাঁচে। এবং তারা যত আপনি এই সুবিধাগুলো অর্জন করতে থাকবেন, তত আপনার রেসপন্সিবিলিটি বাড়বে। আমাদের দেশের মানুষ গরিব হইতে পারে, অশিক্ষিত হইতে পারে, কিন্তু আপনি যদি তাদেরকে এই প্রক্রিয়ার মধ্যে আনতে পারেন, এবং এই প্রক্রিয়ার মধ্যে যদি সে দেখে যে এখানে সবার লাভ, অবশ্যই এখানে মানুষ অংশগ্রহণ করবে। আমি নিশ্চিত অংশগ্রহণ করবে। আমি যখন ইউরোপে আসছি, আমি তো একটা এইখানের আমি মানুষের মতো না। আমি তো কিছুই জানি না, আমি তো অজ্ঞ। আমাকে এরা হাতে কলমে শিখাইছে, হাতে কলমে শিখাইছে, এবং দ্রুতকমে শিখে গেছে। এবং এর জন্য কোনো কষ্ট নাই তো, এর জন্য কোনো কষ্ট নেই, কারণ এই সবই তো আমি এই সেলফোনের মাধ্যমে করতেছি। এইটা মানুষের শেখানোর জন্য খুব বেশি কষ্ট ইয়ার দরকার নাই। এটা খুব অল্প প্রয়োজন, মানে অল্প সংখ্যক স্কিল পার্সন দিয়ে এটা করা যায়। এটা সম্ভব, সারা দেশে এটা সম্ভব। তো মূল কথা হচ্ছে সদিচ্ছা। মূল কথা সদিচ্ছা, যে একটা অ্যাপ, সেই অ্যাপটা প্রাত্যহিক জীবনকে কত সহজ করতে পারে, তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে এই সুইডিশ ব্যাংক আইডি। 8টা সংখ্যা জীবনকে কয়েক হাজার গুণ সহজ করে ফেলছে। আপনারা যদি ইন্টারেস্টেড হন, আপনারা এই সুইডিশ ব্যাংক আইডি নিয়ে দেখতে পারেন, পড়তে পারেন। আমি জানি না এর আগে কেউ বলছে কিনা, তবে আমার মনে হইল যে এই যে অভিজ্ঞতাগুলো আমি অর্জন করতেছি আমার এই 3 বছরের প্রবাস জীবনে, এগুলো আমার মনে হয় আপনাদের সাথে শেয়ার করলে আপনারা আর কিছু নয়, মানে আমার দাবির সাথে আপনারা মানে এক হইতে পারবেন। হ্যাঁ, কিছুই না, আমার দাবি হচ্ছে যে ভাই আমাদের একটা সহজ জীবন দাও, আমার একটা সহজ জীবন দাও ভাই।